হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। কচুর শাকের রেসিপি। মোটামুটি সবাই কিন্তু কচুর শাক খেতে ভালোবাসে। বিভিন্নভাবে এটা খাওয়া যায়। আজ আমি নিরামিষ চিনেবাদাম দিয়ে কচুর শাক তৈরি করে দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি কিছু কচুর ডাঁটা বা ডগা কেটে নিয়েছি। খুব ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে আমি দেখো কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এটা কিন্তু কিছুক্ষণ ঢেকে সেদ্ধটা করে নেব। খুব বেশি টাইম কিন্তু লাগে না কচুর এই ডগাগুলো সেদ্ধ হতে। অন্যদিকে আমি কিছু চিনেবাদাম নিয়ে নিয়েছি। দেখো, আমি এগুলোকে ভেজে নেব। আমি কিন্তু তেল দিয়ে ভাজবো না। দেখো, শুকনো খোলায় আমি লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। আমি ঢাকাটা খুলে নিয়ে দেখো কচুর ডগাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এদিকে মানে গ্যাসের দুপাশে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। একদিকে আমি বাদাম ভেজে নিচ্ছি, অন্যদিকে কচুর ডগাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। এগুলো বাদামগুলো যখন ভাজা হবে দেখবে বাইরের আবরণটা কিন্তু ফেটে যাবে, তখন দেখেই বোঝা যাবে। দেখো, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে কচুর শাক ও আমার কিন্তু কচুর ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি তোমাদের খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাদামগুলো যখন কিছুটা ঠান্ডা হবে তখন দেখো আঙুল দিয়ে একটু মোচড় দিলেই কিন্তু দেখো পুরোটা আলগা হয়ে বেরিয়ে আসছে। দেখো, পুরোটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাদামগুলো। কচুর ডগাগুলো সেদ্ধ হলে আমি ফুটো ফুটো যে ঝাঁঝরি থাকে, গামলা থাকে, তার মধ্যে ঢেলে নিয়েছি। কচুর শাক থেকে পুরো জলটা কিন্তু আমি চেপে বের করে নিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে আমি খুব ভালোভাবে ফোড়নটা দিয়ে নিলাম। তারপর জল ঝরিয়ে তারপর কিন্তু আমি খুব ভালো করে একটা হাতা দিয়ে চেপে আর যেটুকু জল ছিল সেটাও বের করে নিয়েছি। তারপর দেখো, ফোড়নটা খুব ভালোভাবে দিয়ে আমি কচুর ডগাগুলো দিয়ে তার মধ্যে নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কচু শাক মোটামুটি কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। কচু শাক বিভিন্নভাবে কিন্তু খাওয়া যায়। দেখো, আমি 5খানা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়, সেগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে রান্না করে নেব। দেখো, বেশ কিছুটা সময় আমি এগুলোকে ভেজে আবার নেড়ে নিচ্ছি। কচু শাক আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে আমরা যারা নিরামিষ কচু শাক খেতে পছন্দ করি তারা এভাবে চিনেবাদাম দিয়ে একবার খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর লঙ্কা বাটা, এর মধ্যে দিয়ে দিলাম। আগে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এবার 1 টেবিল স্পুন জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। কচুর শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অবশ্যই হতে হবে। আর কচু শাকে যদি জলীয় ভাব থেকে যায় তাহলে কিন্তু অনেক সময় গলা চুলকোয়। তাই আমি কচুর শাকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে রান্না করে নেব, যাতে এর মধ্যে একটুও জলীয় ভাব না থাকে। দেখো, আমার রান্না করা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। তোমরা যারা কচুর শাক খেতে ভালোবাসো আর চিনেবাদাম দিয়ে তোমরা যারা কখনো ট্রাই করোনি,
অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিয়ে দেখবে। প্লিজ সবাই ভালো থেকো।